আপনারা তো মা খাদিজার উত্তরসূরি, মা ফাতেমার উত্তরসূরি। কিয়ামতের ময়দানে আপনারা যদি আল্লাহর জান্নাতে ফাতেমাকে নেত্রী হিসাবে আপনারা জান্নাতে পেতে চান, তাহলে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেভাবেই চলাফেরা করেছেন আপনাদেরকে সেইভাবেই চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন সাহাবায়ে কেরামদের সামনে। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাতকে সালাম পৌঁছায়েছেন আমার আল্লাহ আমার মাধ্যমে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেবেরা লম্বা ইতিহাস লম্বা করব না, ইমাম সাহেবেরা প্রতি জুমার দিন শুক্রবার খুতবা পড়ে, ফাতিমাতুজ সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জহরা আছে না নাই? এই খুতবাটা পাঠ করে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জহরা, অর্থাৎ সকল নারীদের সর্দারিনী হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শোনেন, কিয়ামতের ময়দানে সকল নারী এবং পুরুষরা উলঙ্গ থাকবে। কি থাকবে? উলঙ্গ থাকবে। এখন যুবকেরা বলতে পারে, এটা কেমন কথা? আল্লাহ কি ল্যাংটা মানুষ পছন্দ করে নাকি? না 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 ভাইজান, না বাবাদিরা ল্যাংটা মানুষ পছন্দ করেন না। কিন্তু কিয়ামতের ময়দানটা এমন একটা সময় হবে, সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এমন ভাবে নাফসি নাফসি করতে করতে চোখের পানি পড়া শুরু হয়ে যাবে। চোখের পানি এক সময় শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যাবে। এরপরে নাফসি নাফসি শব্দটা মুখ থেকে যাবে না। আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন শুধুমাত্র সকলের নজরগুলো থাকবে উপরে, কেউ কারো ইজ্জতের দিকে তাকাবার কোন সাহস পাবে না, কোন সুযোগ হবে না। ওই দিন পাঁচটা মহিলার, কয়টা মহিলার? পাঁচটা মহিলার পরনে কাপড় থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ জনের মধ্যে নামগুলো বলবো, বলেন, শুনবেন। এক নাম্বার হচ্ছে আমাদের মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজা, অর্থাৎ ফাতেমার কি মা। রাসূলকে বললেন, একটু হিংসা করলেন। কি করলেন বলবো? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা যে ফাতেমাকে আমি পেটে ধারণ করেছি, আমি তো তার মা। যে খাদিজা আপনাকে, আপনার ছোটবেলা আপনার মা বাবা ছিল না, আপনার মা বাবার যত্ন দিয়েছে আমি খাদিজা, কিন্তু আজকে আপনি আমার কথা বললেন না, আমার মেয়ের কথা বললেন। আল্লাহু আকবার। কম আরো ধরে কম না, আল্লাহু আকবার। মায়েরা ভালো করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাবাসসুম করলেন, মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, খাদিজা মন খারাপ করবার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। কম মন খারাপ করার কোনো কারণ নাই। ও গো খাদিজা, তোমার কলিজার টুকরা ফাতেমা, তোমার গর্ভে ধারণকৃত সন্তান ফাতেমার ব্যাপারে সাইয়্যিদাতুন নিসা বলা হয়েছে, এতে করে তোমার হিংসা হয় নাকি? যা বললেন যে হিংসা তো অবশ্যই। বললেন, খাদিজা শোনো, তুমি ইসলাম কবুল করেছ 52 বছর বয়সে, কিন্তু 52 বছর আগেই তুমি তো ইসলাম ওইভাবে পালন করো নাই, লালন করো নাই। কিন্তু আমার ফাতেমা জন্মের থেকে শুরু করে আজ পর্যন্ত সে ইসলাম মেনে চলছে। ওগো খাদিজা, 5 ওয়াক্ত নামাজ শুরু করলা পরিপূর্ণ ভাবে, আমি নবুয়ত লাভের পরে, কিন্তু আগে তোমার একটা বয়স চলে গেছে। এই বয়সটার ভিতরে তুমি নামাজ আদায় করো নাই।
এই বয়সটার ভিতরে তুমি রোজা আদায় করো নাই, কিন্তু যখন থেকে তুমি রোজা নামাজ ইসলামের বিধিবিধানগুলো পালন করা শুরু করে দিয়েছ, ওখান থেকে মাত্র কয়েকটা বছর অল্প একটি সময়ে তুমি ইসলামের কাজ করেছ। আর আমার কলিজার টুকরা ফাতেমা জন্মের পর থেকে আমার আল্লাহর গুণগান গাচ্ছে, যারা বলেন সুবহানাল্লাহ।